রেটিং ফর্মুলার প্রথমটি হলো কাকিবো। সময় 1930। জাপানিজ এক গৃহিণী মিসেস হিতমি তার ছোট ঘরে বসেছিল। তিনি 3 বাচ্চার মা, রোজগার করা একজন স্বামী এবং সামান্য সঞ্চয়। প্রতি মাসে যখন সে তার হাজবেন্ডের বেতন দেখত, একটাই প্রশ্ন তার মনে আসতো, এত কিছু আমরা করছি তবুও টাকা বাঁচে না কেন? দিন সে একটা ছোট কপি বের করে এবং লিখতে শুরু করে, আজকে দুধ কেনা হয়েছে 30 ইয়েন দিয়ে, সবজি কেনা হয়েছে 100 ইয়েন দিয়ে। সে সমস্ত খরচগুলো নোট করতে শুরু করে। আর এটা শুধু খরচ লেখা ছিল না, এটা ছিল একটা অ্যালার্ম। প্রতিবার এটা চিন্তা করার সুযোগ দিত, যেগুলো খুব জরুরি ছিল। আমি কি একে পিছিয়ে দিতে পারতাম? মিসেস হিতমির লেখা সেই কপিটির নাম ছিল কাকিবো, অর্থ ঘরের বাজেট ডায়েরি। যেখান থেকে শুরু হয় একটা এমন প্রচলন যা জাপানের লাখ লাখ ঘরকে ঋণ থেকে বের করে স্বয়ংসম্পূর্ণ বানিয়ে দেয়। চিন্তা করুন, একজন মহিলা কোনো রকম মোবাইল, কোনো রকম ক্যালকুলেটর ছাড়া শুধু একটা কপি আর একটা কলম দিয়ে নিজের পরিবারকে আর্থিকভাবে দুর্বলতা থেকে মজবুত অবস্থানে নিয়ে যেতে পারে। তবে আমরা কেন পারবো না? আমরা কেন